الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আমাদের 12তম ক্লাস, 12th ক্লাস। গত ক্লাসে আমরা 25 নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করেছিলাম, দেখতে পাচ্ছেন? রাইট। 25 নম্বর আয়াতে আমরা দেখছিলাম ঈমান ও ইবাদত পথ অবলম্বনকারীদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছিলেন, জান্নাতের খবর দিয়েছিলেন, চিরকাল যেখানে আমরা থাকব। আর 26 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিশ্বাসীদের কিছু উপদেশ দিচ্ছে। কাফের মুশরিক তাদের জন্য কিছু উপমার মাধ্যমে উপদেশ উপস্থাপন করছে। আমরা ইনশাআল্লাহ 26 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। লম্বা একটা আয়াত। আমরা দেখি এখানে শব্দগুলো আগে দেখি। ইন্না, আমরা জানি ইন্নাকে কি বলা হয়? তাওকীদ ও নাসবিন। রাইট। হারফু নাসবিন ও তাওকীদিন। ইন্না ও আখাওয়াতুহা এই গ্রুপের একটা হরফ। এর আরেকটা নাম হচ্ছে হরফুন মুশাব্বাহুন বিল ফি'লি, যে হরফটা ফেলের মতো কাজ করে, আমল করে। আর ইন্নার কাজ হচ্ছে পরবর্তী এসএমকে মানসুব করে দেয়। তাও নাসবিন, এই যে আল্লাহু আল্লাহ করে দিলেন। লা আমরা জানি হরফুন নাফি। ইয়াস্তাহি এই শব্দের সাথে আমরা অপরিচিত। ইয়াস্তাহি এটা অর্থ জানেন সবাই? লজ্জাবোধ করা, লজ্জা করা, লজ্জা করা। জীবিত রাখা, বাঁচিয়ে রাখা ইত্যাদি। আচ্ছা, ইয়াস্তাহি এর রুট কি? হা আই, ইয়া ইয়া। এখান থেকে হায়াত আসছে, এখান থেকে তাহিয়াতুন আসছে, এই রুট থেকে। এখান থেকে ইস্তিহাউন আসছে, রুট একই। হা আইন আইন। আমরা একটু দেখি এই শব্দের একটু আমরা বিশ্লেষণ করি। হা ইয়া ইয়া। এখান থেকে প্রথম ফর্ম ওয়ানে পাওয়া যাবে আমাদের হা ই, হা ইয়া সামিয়া ইয়াসমাউ, ইয়া সামিয়া ইয়া ইয়া ইউ। এর মাসদার হচ্ছে হায়াতুন, ওই না হায়াত, সেই হায়াত এখান থেকে আসছে। হায়াতুন অর্থ জীবিত রাখা, বেঁচে থাকা ইত্যাদি। জীবন না স্যার, জীবন। হ্যাঁ, জীবন্ত, জীবিত থাকা, ঠিক আছে, বেঁচে থাকা। এখানে মাসদার হলো জীবন, হায়াত। এটা হলো ফর্ম ওয়ান। ফর্ম টু তে আসছে এখান থেকে হাইয়া ইয়া।
সররাফা ইউসাররিফু, ফাআলা ফাআলা। মুদারি কি হবে? يحيي হাইয়িউ, ইউহাইয়িউ, ইউফাইলু, ইউসাররিফু। দেখছেন একটা ইয়া বেশি, ফর্ম টু, ফাআলা। এখান থেকে মাদ্রাসে তাহিয়াতুন, তাহিয়াতুন, এই আত্তাহিয়াতু বলি না আমরা, সে তাহিয়াতুন মানে অভিবাদন করা, অভি অভিবাদন করা, অভিবাদন জানানো, সালাম জানানো, অভ্যর্থনা জানানো। জি, ট্রান্সমিশনটা একটু দেখান। এটা তো তাহইয়ুন, এরপর কিভাবে ও কিভাবে আসছে তাই। কি স্যার এটা দেখলে তাফঈলুন, ফর্মটা কি তাফঈলুন, তাই না? তাহইয়ুন, জি তাফঈলুন, এখান থেকে আমরা দেখি তাফঈলুন, তাফঈলুন। তাহলে দেখেন তো তাফঈলুন কিভাবে তাহ আসলো, হা কালেমে কোনটা, হা, হ্যাঁ তাই না? আইন কালেমে কোনটা, ইয়া, তারপর ইয়া, তারপর ইউন ইয়া। এই দেখেন তাহ, তাহ ইয়ুন, তাই না? তাহইয়ুন, তাহ ইয়ুন, তাফঈলুন, ঠিক আছে কিনা দেখেন। জি জি ওকে, এখান থেকে এখন দেখি, এখান থেকে চলে আসবে, এই দেখেন তাহি, এটা চলে যাবে এই, ঠিক আছে। এই ইয়ার দুর্বল অক্ষরে জেডটা চলে যাবে এখানে, এখান থেকে পাবো কি দেখেন, এটা এটা মুদাফ হয়ে গেল এখন। তাহিয়া হ্যাঁ, না, তাহি, তাহিয়াউন, ইয়াউন, তাহিয়াউন, তাই না? তাহিউন। এখন হা চাবে জের, অত এখানে জের চলে আসবে, তাহিয়ুন। এটা হচ্ছে তাহ, তাহিয়ুন, ওকে সরি, তাহিয়াত, তাহিয়াউন, তাহিয়াউন, এখান থেকে আসবে তাহিয়াতুন, ঠিক আছে। এখান থেকে মুয়ান্নাস তাহিয়াতুন, তাহিয়াতুন, এই মোটামুটি এইভাবে আসছে ট্রান্সফরমেশনটা, মানে অভিবাদন জানানো, সালাম জানানো ইত্যাদি। ঠিক আছে হারিস ভাই? হুম। একটু কঠিন একটু জিনিসটা, যেহেতু ইয়ার কয়েকটা ইয়া আছে এখানে, রাইট। অভিবাদন জানানো, অভিবাদন জানানো, এটা হলো ফর্ম টু। আর আমাদের যেটা আছে ইস্তাহ ইয়া, ইস্তাহ ইয়া, ইস্তাহ ইয়া, ইয়া কোন ফর্ম, কোন ফর্ম? টেন নাকি স্যার? ফর্ম 10। ইস্তাফআলা, ইস্তাগফারা, ফর্ম 10, ফর্ম 10, 10 10 10। ইস্তাহ ইয়া, এখান থেকে আসবে ইয়েস, তাহ, জি, তাহ ইউ, ইস্তাহ ইউ। এখান থেকে মাদ্রা আসতেছে ইস্তিহাইয়ুন, ইস্তিহাইয়ুন। দেখেন এখন ইস্তাহ ইয়া, ইয়া এটা কি হবে এখন? ইস্তাহিয়া আলিফ ইস্তাহ, ইস্তাহ কি হবে? ইস্তাহ ইয়া হয়ে যাবে কি এখন বলেন? ইস্তাহ হ্যাঁ, আলিফ চলে আসবে, ইস্তাহ ইয়া, কারণ ইয়া অথবা এর উপরে যদি হারাকাত থাকে, আগে জবর থাকলে আলিফ অথবা আলিফ মাকসুর হয়ে যাবে। ইস্তাহ ইয়ার এটা কি হয়ে যাবে? ইয়াস্তাহ ই, ইস্তাহি ইয়াস্তাহ ই, এটা দাদম, ইয়াস্তাহ ই। এই শব্দটাই ইন্নাল্লাহা লা ইয়াস্তাহ ই, মানে লজ্জাবোধ করা, লজ্জাবোধ করা, লজ্জা বোধ করা, ঠিক আছে। এই শব্দটা আসছে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহ ই, এটা আমরা মনে রাখবো। এরপর আসে আরেকটা আইয়াদ রাবা, আইয়াদ রবা, আরেকটা দরাবা ইয়াদ্রিবু। আমরা জানি দরাবা, দরাবা ইয়াদ্রিবু অর্থ কি? মারা মারা,
মারা। মারা, কাউকে মারা। টু বিট সামওয়ান, এটা নর্মাল দরাবা। কিন্তু দরাবার সাথে যখন একটা আসবে, দরাবা মাসালান, এই শব্দটা যখন আসবে, মাসালান, ঠিক আছে, দরাবা মাসালান, এর সাথে এই শব্দটা আসবে, তখন এর অর্থ হবে উপমা দেওয়া। কি হবে এটা? উপমা দেওয়া। উপমা দেওয়া, দৃষ্টান্ত পেশ করা, এক্সাম্পল দেওয়া। দেখেন একই শব্দ কি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যখন দরাবা আরদান, পৃথিবী যে আরদুন আছে সেটা দরাবা, দরাবা আরদান, আরদুন তো পৃথিবী, আরদুন, এখান থেকে আরদান যখন হয়ে যাবে তখন হয়ে যাবে ভ্রমণ করা, ভ্রমণ করা, টু ট্রাভেল, টু ভিজিট। দেখেন একই দরাবা তিনটা কমপ্লিটলি ডিফারেন্ট অর্থ দিচ্ছে। শুধুমাত্র দরাবা, যেটা আমরা সবাই পরিচিত, পিটানো, মারা, তাই না, টু বিট সামওয়ান। দরাবার সাধারণ মাসালান এইটা আসবে, তখন অর্থ দাঁড়াবে উপমা দেওয়া, উদাহরণ দেওয়া, এক্সাম্পল দেওয়া। দরাবার সাথে আর্দন আসবে, তখন আর ভ্রমণ করা, টু ট্রাভেল। এই তিনটা শব্দই কোরআনুল কারীমে আসছে, এবং এই তিনটা আমাদের একটু অজানা, আমরা একটু মনে রাখবো জিনিসটা। ক্লিয়ার আপনাদের কাছে? সবাই বুঝতে পারছেন তো? জি। আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যাই আমাদের আয়াতের ভিতর। তাহলে আমরা পেলাম আইয়াদুরিবা মাসালা, মা বাউদাতান, বাউদাতুন মানে মশা, মশা, ঠিক আছে, মসকিউটো। আর মাসি হলো জুবাবাতুন, জুবাবাতুন মাসি। ফামা, ফা হরফু আতফিন, মা হুইচ, দ্যাট, যা ইসমু মৌসুল। ফাওকা অর্থ কি? উপরে। উপরে, এটা একটা জর্ফ। আর নিচে কি? তাহতা, রাইট। তাহলে আমরা এই পর্যন্ত শব্দগুলো পরিচিত হলাম। তাহলে ইয়াস্তাহি, ইয়াদুরিবা মাসালান অর্থটা পেলাম, বাউদাতান এটা শব্দটা পেলাম। এখন আমরা দেখি তাহলে তার কি বেজাই। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াস্তাহি, লজ্জাবোধ করেন না, আইয়াদুরিবা মাসালান, উপমা পেশ করতে, কিসের? মা বাউদাতান, এমন কি একটা মশা, ফামা ফাওক, অথবা এর তদূর্ধ্ব, এর বড় ছোট, এই ধরনের কোন উদাহরণ দিতে আল্লাহ লজ্জা বোধ করেন না। তাহলে ইন্নাল্লাহ পেলাম, ইসমু ইন্না হলো আল্লাহ, লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকা। এটা কি জুমলাতুল ফেলিয়া হয়ে খবরু ইন্না ফি মাহাল্লি রাফইন। নো রাফইন, রাফইন। ফি মাহাল্লি রাফি। এখন দেখি আমরা, লা হচ্ছে হরফু নাফি, ইয়াস্তাহি ফেলুন মুদারিউন, ঠিক আছে। ইয়াস্তাহি এটা কি মারফু না মানসুব? তারপরে বলেন তো। এটা মনে হচ্ছে মারফু স্যার। মারফুই আছে, মুকাদ্দামা, এটা এস্টিমেটে দেখান যাচ্ছে না। ওই দেখাইলাম ইয়াস্তাহ ই, ইউ। তাই না? হ্যাঁ, ওইটা দেখান যাচ্ছে না, এখানে এটা মারফু অবস্থায় আছেন। ফাইল মুস্তাতির, ফাইল কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ লজ্জাবোধ করেন না, আইয়াদরিবা মাসালান, আন ইয়াদরিবা, ইয়াদরিবু ছিল, ইয়াদরিবা হয়ে গেছে, তাহলে আনটা এখানে কি? হরফু মাজদারিন, মাজদার। হরফু মাজদারিন, এটাকে মুদারের আগে আন বসে মাজদারি। এটাকে মানসুব করে মাজদার আল মুআউয়াল হয়ে যাচ্ছে, তাই না? জি। ইয়াদরিবা মাসালান, উপমা পেশ করতে, কিসের? হোয়াট, কি উপমা? মা বাউদাতান, মা হচ্ছে ইসমু মৌসুল, বায়ু বাউদাতান সিলাতুল মৌসুল। তাহলে হয় এটা কি হলো? মাফুল, বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে। ফামা
হরফু আতফিন মা, মাটাকে এখানে হরফ জায়েদা, হ্যাঁ হরফ জায়েদা হচ্ছে এটা না? কোনটা? পরের মাটা ইভেন। এই মাটা, জি। মাটা ইসমু মাসালান মাউসুল, মা, ইসমু মাউসুল, সরি এই মাটা ইসমু মাউসুল। ফাওকাহা জারফু, কি এটা? উপরে, মানে জারফু মাকান। অহুয়া মুদাফ, হা মুদাফুন ইলাইহি। তাহলে মা ফাওকা ইসমু মাউসুল সিলাতুল মাউসুল হয়ে এটা কার সাথে মাতুফ হয়েছে? বাউদাতান। বাউদাতান, মাশাআল্লাহ। মানে আল্লাহ মশা, এমনকি তার উপরে মশার বড় অথবা মশার ছোট জিনিসকে উদাহরণ দিতে আল্লাহ লজ্জা পান না। এটা হয়ে পুরোটা এখন জুমলাতুল ইসমিয়া। এখন এখানে ফাঁকা ফাঁকা অর্থ ক্ষুদ্রতর, মানে তার চেয়ে না ক্ষুদ্রতর না, কিছু। ইহার উপরে, হা মানে বাউদাতান, ইহার উপরে মানে এর চেয়ে বড় হতে পারে, মানে মশার চেয়ে বড়, অথবা ওখানে ছোট ব্যাখ্যাটা আসছে যে ছোট, মানে মশারা তো ছোট, আল্লাহ এর চেয়েও কিছু বড় অথবা এর তুলনায় এর চেয়ে ছোট উদাহরণ দিতে আল্লাহ লজ্জা পান না। এই পুরাটা জুমলাতুল ইসমিয়া। এখন প্রশ্ন হলো, এই মশা মাছির উদাহরণটা কেন আসলো এখানে? এখন এই উদাহরণ যখন দিল তখন কাফের মুশরিকরা হাসাহাসি শুরু করলো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ যদি এত বড় হয়ে থাকে, তাহলে এই ছোট ছোট জিনিসের, যেটা আমরা কোনো হিসাবেই আনি না, এত ক্ষুদ্র একটা প্রাণীর উদাহরণ কেন দিচ্ছেন আল্লাহ? আপনারা কি ভাবেন এখানে? অনু জি বলেন। মানে আল্লাহ এত ক্ষমতাবান, তিনি চাইলে যে কোনো একটা আদনা জিনিস দিয়েই ইমানদার বা কাফের মুশরিককে পরীক্ষা ফেলতে পারে। হ্যাঁ, তো এটাতে কি বুঝাচ্ছেন কি এখানে? যে মানুষ, তোমরা মশা মাছির চেয়েও কি মানে অনেক ক্ষেত্রে অদম, এরকম স্যার? রাইট, এখানে ব্যাখ্যায় যেটা আসছে যে মানুষের সামনে উদাহরণ দিতে, বুঝাইতে আল্লাহ যে কোনো এক্সাম্পল আনতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, মশার অবস্থা যতক্ষণ তাদের ক্ষুধা থাকে ততক্ষণ তারা ওড়ে বেঁচে থাকে, যখন তাদের পেট ভরে যায় তারা মরে যায়। তাহলে এখানে যারা অবিশ্বাসী তাদের অবস্থা, তারা দুনিয়ার জীবনে মশার মতো ভোগ বিলাসে মত্ত, এবং যখন তারা পরিপূর্ণ ভোগ বিলাস করতে থাকে সেই অবস্থায় তাদেরকে আল্লাহ আযাব দেন, তাদেরকে দুনিয়াতে নিয়ে যেয়ে তাদেরকে ওই মশার মতো অবস্থা ফেলে দেন। এটাই আল্লাহ উদাহরণ দিচ্ছেন এখানে। আল্লাহ তো সাধারণত স্যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি, তার সৃষ্টি জিনিসের উদাহরণ দেন সাধারণত। এটা তার সৃষ্টি না, মশাও তো হ্যাঁ, তার সৃষ্টি, তাই না? হ্যাঁ, আরেক জায়গায় তো স্যার আমরা ওই যে ফি তুগিয়ানিহিম, তিনি ছেড়ে দেন, তিনি মানে বিবাদের ছেড়ে দেন, জুলমাতের দিকে আরো ছেড়ে দেন, ঢিল দিতে থাকেন, সেটা তো আছে। সরি, জি হ্যাঁ, কি হারিস ভাই কি বলতেছিলেন বলেন। না, আমরা তো প্রিভিয়াস একটা দুটো আয়াতে পড়েছি, কাফিরদের আল্লাহ ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, তাদেরকে তিনি ছেড়ে দেন আহ অন্ধকারের ভিতরে, মানে সীমা লঙ্ঘন করার ক্ষেত্রে আরো সুযোগ দিয়ে দেন, যেন তারা উদ্ভ্রান্ত হয়ে এদিক সেদিক করতে থাকে রাইট না। রাইট রাইট, হ্যাঁ। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, অন্য ব্যাখ্যা আসছে যে মশা একটা অত্যন্ত ক্ষুদ্রতর একটা প্রাণী। এই যারা আল্লাহ বিরোধী, যারা আল্লাহ নাফরমানি, তারা সব একত্র হয়ে এরকম একটা প্রাণী তারা তৈরি করতে পারেন, সৃষ্টি করতে পারেন? এটা আল্লাহ একটা চ্যালেঞ্জ। তোমরা যে আল্লাহকে অস্বীকার করছো, আল্লাহ নাফরমানি করছো, ক্যান ইউ ক্রিয়েট এ মসকিউটো? তোমাকে মশার মতো একটা ছোট্ট একটা জিনিস কি তোমরা তৈরি করতে পারো? বুঝতে পারছেন ব্যাপারটা? তোমরা আজ পর্যন্ত কেউ পারছে বলেন একটা প্রাণী তৈরি করতে, প্রাণীর জীবন দিতে? আল্লাহ এখান থেকে তাই বুঝাচ্ছেন যে অতএব উদাহরণ
যত ছোটই হোক তাতে কোনো ব্যাপার না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তোমাদের শিক্ষা দেওয়ার জন্য দেখো এই ছোট্ট একটা জিনিস, এটা কি তোমার পারো জীবন দিতে এরকম একটা মশাকে? পারো না। তাহলে হয়ে গেল এটা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির স্যার রাব্বিহিম। একটা জি স্যার না, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এই এখানে দেখতেছেন মাসালান মাটা জায়দা লিখছে স্যার। মাসালান বাউদা দিলেও হতো, কিন্তু মাটার মধ্যে জায়দা হিসেবে লিখছে একটা কোনটা? জায়গায়। তো স্যার ইয়াদ রেবা হ্যাঁ, মাসালান এখানে মা অনেকে ব্যাখ্যায় মাটাকে জায়েদাও বলছে, ঠিক আছে, জায়দা বলছে। জায়েদাও বলছে, আবার কেউ বলছে এটা ইসমু মৌসুল, ঠিক আছে। হুম। বাট আসলে মা বাউদাতেন এটা মাফুলুন বি হয়ে যাচ্ছে, কিন্তু এই আইয়াদুরেবার কি উপমা? না বাবু, মাফুল বিহি। হোয়াট এভার এ মস্কিটো, এমনকি একটা মশার উদাহরণ দিতে, অতএব এটা মাফুলুন বি। মা বাউদাতান, মা ইসমু মৌসুল, বাউদাতান সিলা মিলে এটা আইয়াদুরেবার মাফুলুন বি, এভাবে আসতেছে। আবার অনেকে জায়েদাও বলছে, বুঝলেন। জি রায়দা হলো তাকিদ দেওয়ার জন্য আসছেন, ফেসিস দেওয়ার জন্য আসছেন। জি ক্লিয়ার নাজম ভাই? জি, ওকে। এর জাযাকাল্লাহ। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত শেষ। এখন ফাআম্মা, ফাটাকে এখানে হরফু ইস্তিনাফিয়া, নতুন করে একটা সেন্টেন্স শুরু। আম্মা, আম্মাটা কি বলছিলাম আমরা আগের ক্লাসে? হরফে তাফসিল বলছিলেন স্যার। হ্যাঁ, হরফু তাফসিলিন ও শর্তিন, ব্যাখ্যা শর্ত। করে দিচ্ছে এবং শর্তের অর্থ। তাহলে এটা বলতে পারি আমরা আদাতুস শর্ত, ওয়ান অফ দা আদাত। তাহলে হরফু তাফসিলিন ও শর্তিন মানে এটা শর্ত, শর্ত একটা হরফ। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঠিক আছে। তাহলে ফাআম্মাল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, তাহলে আল্লাযীনা আমানুটা কি এখানে? হুম, ইসমুল জবাব শর্ত, শর্ত, শর্ত। শর্ত ইসমে শর্ত আল্লাযীনা এখানে শর্ত কি? ইসমু মৌসুল। মওসুল। আমানু ফেলুন মাদিন, ফাইল মুস্তাতির, ফাইল কি মুস্তাতির? ওয়াও, ও, ফাইল ও মানে হুম, যারা যারা, যারা ঈমান এনেছে, এটা হলো শর্ত। তাদের অবস্থা কি? ফায়া'লামুনা আন্নাহুল হাক্ক, ফা এখানে কি বলেন? ওয়াকিয়া স্যার। হ্যাঁ, আল জবাব ফাউ শর্ত। ওয়াকিয়াতু ফি জওয়াবিশ শর্ত, জওয়াবের শর্তে যে জবাব ফাটা শর্ত। আছে সেইটা। ইয়া'লামুনা, এটা আমরা জানি। অতঃপর এটা আলিমা ইয়া'লামু, জি। জবাবের শর্ত হচ্ছে জওয়াবের শর্তের শুরুতে ফাটা আসছে। ইয়া'লামুনা, আলিমা ইয়া'লামু, ইয়া'লামু ইয়া'লামানে ইয়া'লামুনা, ফেলুন মুদারিউন মারফু বিন সুবুতিন নুন, ফাইল অ মানে যারা, হুম, তাই তো নাকি? যারা ঈমান আনছে তাদের অবস্থা, তারা, তারা কি করে বলেন? জানে, তারা বিশ্বাস করে, তারা মনে করে, আন্নাহুল হাক্কু, নিশ্চয়ই, নিশ্চয়ই কে? এটা সত্য। এটা, এটা সত্য। এটা মানে কোনটা? হু কোনটা? বাউদাতান, এই যে মাসালানটা, উদাহরণটা সত্য, এই যে উপমাগুলো দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সত্য। এটা হলো যারা ঈমান এনে। তাহলে আমানু পরে ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু, তা ফায়া'লামুনা গেল, এখানে ইয়া'লামুনা ফেলুন কে? মুদারি, মুদারিউন। আন্না, আন্নাটা কি এখানে? ওয়ান্না, ইস- হুম? ইসমু ইন্না আন্না, ওয়াকাত ওয়া। হ্যাঁ, তারা কি জানে, তারা হরফে কি নাসবি জানে। হবে না স্যার? এন্ড ইয়ালামুনা কিন্তু প্রশ্ন করে কি জানে, তাহলে মাফুলুন বি হচ্ছে আন্নাহুল হাক্কু মির রব্বিহিম, তাই না? মাফুলুন বিহি, মাফুলুন বিহি, মাফুলুন বিহি পুরাটা আন্নাহুল হাক্কু মির রব্বিহিম, তা আন্নাহু, হু হলো এখানে ইসমু আন্না ফি মাহাল্লি নাসবিন, আল হাক্কু হচ্ছে খবরু আন্না মারফু, মির রব্বিহিম যার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি, তাই তো।
তাহলে মির রব্বিহিমটা কি দেখেন তো? বলেন, তার রবের পক্ষ থেকে এটা সত্য। তাদের রবের তাদের রবের এটা থেকে যেটা আসছে এটা সত্য, এটা মনে করে যারা ঈমান এনেছে তারা। তাহলে আন্নাহুল হাক্কু মির রব্বিহিম, এটা জুমলাতুল ইসমিয়া হয়ে ইয়ালামুনার মাফুলুন বিহি হয়ে পুরাটা জুমলাতুল ফেইলি হয়ে জওয়াবুশ শর্ত। এখানে কেউ কেউ বলছে হাক্কুর মির রব্বিহিম, তার রব এটা নাত, হাক্কুন নাত না, হকটা কেমন? তার রবের পক্ষ থেকে, রবের থেকে যেটা আসছে সেইটাই হক। ক্লিয়ার? তাহলে জওয়াবুশ শর্ত পেয়ে গেলাম, হয়ে পুরোটা জুমলাতুল শর্তিয়া। এটা গেল যারা ঈমান আনছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদের কথা আল্লাহ বলছেন যে তারা কি মনে করে উদাহরণগুলোকে দিয়ে। নিশ্চয়ই উদাহরণগুলো আল্লাহ সত্য উদাহরণ দিয়েছেন মানুষকে বুঝাবার জন্য। আর যারা কাফের তারা কি? ওয়াম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। ওয়া আম্মা, ওটা কি এখানে আতফিন হরফ আতফিন, হরফ আতফিন যেটা আতফিন আম্মা হরফু তাফসিলিন ও শার্তিন, আবার শর্ত। আল্লাযীনা কাফারু ইসমুল মাউসুল, কাফারু কাফারা ইয়াকফুরু, কাফারা কাফারা কাফারু ফেলু মাদিন, ফাইল ও মানে হুম। আর যারা কুফুরি করেছে, অস্বীকার করেছে, শর্ত আল্লাযীনা কাফারু ইসমু মাউসুল এবং সিলা ভার্বাল সেন্টেন্স সিলা হয়ে এটা হচ্ছে শর্ত। জবাব কি? ফায়াকুলুনা, অতঃপর তারা বলে মাজা আরাদাল্লাহ, আল্লাহ কেন চেয়েছেন, বিহাযা মাসালা, এই ধরনের উদাহরণ আল্লাহ কেন চাইলেন, এই ছোট্ট ছোট্ট উদাহরণ আল্লাহ কেন দিলেন? মানে ব্যঙ্গ করছেন তারা। আল্লাহ যিনি এত বড়, তিনি এইসব উদাহরণ দিয়ে কি চাচ্ছেন? সে হোয়াট আল্লাহ ওয়ান্টস আউট অফ দিস এক্সাম্পল। তাহলে ইয়াকুলুনা, ক্বালা ইয়াকুলু, ইয়াকুলুনা ফেলুন মুদারিউন মারফু বিসুবুতি নুন, ফাইল অও মিনস হুম। কি বলে? মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই জুমলাতুল কি এটা বলেন? ফেলিয়া জুমলাতুল জুমলাতুল ফেলিয়া হয়ে জওয়াবুশ মাকুলুল কাউলি। অবশ্যই মাকুলুল কওলি, রাইট, মাকুলুল কওলি। এক নাও একটা কথা। আর দুটো হতে পারে, দুই নম্বর হতে পারে মাজাকে মুক্তাদা ধরে আরাদাল্লাহু বিহাযা মাসালা, এটাকে জুমলাতুল ফেলিয়া বলে খবর ধরে জুমলাতুল ইসমিয়া হয়ে ফায়াকুলুনার মাফুলুন বিহি, রাইট? জি এভাবে আমরা আনি। তাহলে মাদা মুক্তাদা হরফু ইস্তেফহাম, ইসমু ইস্তেফহাম সরি হয়ে মুক্তাদা, আরাদা ফেলু মাদিন, আরাদা ইউরিদু, এটা কয় নাম্বার ফর্ম? 4 নম্বর। 4 নাম্বার। আলাদা ইউরিদ 4 আর নম্বর। ওয়াদা, আর ওয়াদার থেকে আরাদা, ইচ্ছা করা, মনস্থ করা। তাহলে ফেলু মাদি, ফাইলকে এখানে বলেন ফাইল আল্লাহ, আল্লাহ। দেখাই যাচ্ছে আল্লাহ, আল্লাহ। ফাইল অলওয়েজ মারফু। বি জার, হাদা কি এখানে মাজরুর ফি মাহাল্লি জাররি। ফি মাহাল্লি জারিন হাদা। আর মাসালানটা কি তাহলে? বলেন। মাউতুফুন বিহাজা, এটা দিয়া, এটা বাদাল দিয়ে বাদাল আল্লাহ কি চান, তাই তো? এটা দিয়ে আল্লাহ কি চান? মাসালান, এটাকে বলতে অনেকে তামিজ, মানে হাজার ক্লারিফাই করছে, এটা মানে উদাহরণটা, উদাহরণটা দিয়ে আল্লাহ কি চান। তাহলে আরাদাল্লাহু বিহাযা মাসালান জুমলাতুল ফেলিয়া হয়ে খবর, মাযা মুবতাদা, জুমলাতুল ইসমিয়া হয়ে ফায়াকুলুনার মাফুলুন বি হয়ে পুরাটা জুমলাতুল ফেলিয়া হয়ে জওয়াবুশ শর্ত। বুঝতে পারছেন? শর্তগুলো আমাদের জানা আছে। তাহলে যারা ইমানদার তারা বলে হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ উদাহরণ দিয়েছে, সঠিক উদাহরণ।
আল্লাহ মানুষকে বুঝাবার জন্য আল্লাহ উদাহরণগুলো দিয়েছেন। আর যারা এর অপোজিট, যারা কুফরি করেছে, যারা অস্বীকার করে, তারা বলে যে আল্লাহ কি চাই সব ছোটখাটো উদাহরণ দিয়ে, নেগলেক্ট করলো, একটা কটাক্ষ করলো, বিদ্রুপাত্মক ভঙ্গি তারা বললো জিনিসটা। এরপর আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরান। ইউদিল্লু অর্থ কি? ওয়ালাদ-দাল্লিন, এই সূরা ফাতিহায় আমরা পড়েছিলাম, বিভ্রান্ত করা, বিভ্রান্ত করা, পথভ্রষ্ট করা। দাল্লা পথভ্রষ্ট। ইয়াদিল্লু, ঠিক আছে, দাল্লা ইয়াদিল্লু। আর এটা কি তাহলে? দাল্লা ইয়াদিল্লু, এখানে যে ইউদিল্লু, ফর্ম 2 ফর্ম 4, ফর্ম 4 আদলালা ইউদিল্লু, ওখানে ইউদিল্লু, বিভ্রান্ত করা, ঠিক আছে। তাহলে ইউদিল্লু ফেলুন মুদারিউন, ফাইল মুস্তাতির, কে? আল্লাহ সুবহানাহু হুয়া, হুয়া, প্রথম বলেন হুয়া, ইয়াউদু আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বিভ্রান্ত করেন, পথভ্রষ্ট করেন, বিহি, উইথ ইট, এই উদাহরণগুলো দিয়ে, কাসিরন, অনেককে, ঠিক আছে। কাসিরনটা তাহলে মাফুলুন বিহি, মানে এই উদাহরণের মাধ্যমে অনেকে বিভ্রান্ত হন, যেমন কাফেররা বিভ্রান্ত হয়েছে, জুমলাতুল ফেলিয়া। ওয়াহদি বিহি কাসিরন, অনেকে আবার এটা দিয়ে হেদায়েত পান, তিনি হেদায়েত করেন অনেককে এটা দিয়ে। তাহলে ইয়াহদি, হাদা ইয়াহদি, এটা আমরা পরিচিত, কি? পথ দেখানো, সঠিক পথ দেখানো, হেদায়েত করা। তাহলে ইয়াহদি ফেলুন মুদারিউন, ফাইল মুস্তাতির হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বি জার মাজরুর, হি মিন্স মাসালান, কাসিরান মাফুলুন বিহি, জুমলাতুল ফেলিয়া। তাহলে প্রথমটা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন যে এই উদাহরণটা দিয়ে, উদাহরণের মাধ্যমে অনেককে আল্লাহ বিভ্রান্ত করেন, অনেকে পথভ্রষ্ট হন, আর অনেকে আবার এই উদাহরণের মাধ্যমে তারা হেদায়েত পান, হেদায়েত। যে যেটাকে গ্রহণ করে। এরপর আল্লাহ কাসিরান তো হইলো স্যার বহু গুণে, এরকম বুঝায় না স্যার? অনেক, অনেক, এখানে তো অনেক, অনেককে বলছে। অনেক, অনেক, ঠিক আছে। কাসিরুন, কাসিরুন মানে অনেক, প্রচুর বুঝায় থাকে স্যার, প্রচুর। প্রচুর, অনেক, হ্যাঁ, অনেক, অনেক কিছুই বোঝায়, ঠিক আছে। এরপর ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যারা ফাসেক, তারাই তাদের কি আল্লাহ বিভ্রান্ত করেন, যারা ফাসাদ করেন। ফাসেক অর্থ কি? ফাসেক মানে পাপিষ্ট, পাপি, পাপি স্যার। পাপী যারা, ঠিক আছে। ফাসাকা, ফাসাকা ইয়াফসুকু, যারা পাপ করে, নৈতিক অবক্ষয় যাদের রয়েছে, তারা হলো ফাসেক। তাহলে ফাসেক আর ফাসাদ, ফাসাদ আর ফাসাকের মধ্যে বেশ কম কিছু। হ্যাঁ, ফাসাদ হচ্ছে গোলযোগ সৃষ্টি করে যারা, ঠিক আছে, ঝগড়া বিবাদ করে স্যার। ঝগড়া বিবাদ করে। আর ফাসিক মানে হচ্ছে যাদের পাপ করে। নৈতিক অবক্ষয় হয়েছে, পাপ করে যারা, পাপী, পাপী, এদেরকে বলা হচ্ছে ফাসিক। ফাসাকা ইয়াফসুকু, আর হলো ফাসাদা ইয়াফসুদু, দুইটা, দুই শব্দ। তাহলে অমা, ওটাকে এখানে অর্ক আতফিন। হরফু আতফিন, মা মাসুল হরফু নাফিন, না এখানে হরফু নাফি, হরফু নাফি। ইউদিল্লু, ইউদিল্লু অর্থ এগুলো অর্থ বিভ্রান্ত করা, পথভ্রষ্ট করা। পথভ্রষ্ট করে। হ্যাঁ, ইউদিল্লু ফেল, এই ইউদিল্লু, আগেও ইউদিল্লু দেখেছি আমরা। আল্লাহ পথভ্রষ্ট করেন না ইটা দ্বারা বিহি ইল্লাল ফাসিক, ফাসেক ছাড়া আল্লাহ কাউকে বিভ্রান্ত, ফাসেকরাই বিভ্রান্ত হবে, যারা পাপী, যাদের নৈতিক অবক্ষয়, নৈতিক প্রতিফলন হয়েছে, যারা আল্লাহকে অস্বীকার করতে করতে, তারাই বিভ্রান্ত হবে। এখন দেখেন দুইটা নেগেটিভ সেন্টেন্স। দুইটা রাইট, আমি বলেছিলাম তো, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে ইল্লা কিন্তু এখানে ইস্তিসনা না, এটা শব্দটা ইল্লা হবে হরফু হাসরিন,
তাহলে মা কাটলাম, ইল্লা কাটলাম, থাকে কি ইউদিল্লু বিহি ফাসিকিন। দেখেন শব্দের আসরে সেন্টেন্সের অর্থ ঠিকই আছে, তিনি বিভ্রান্ত করেন ইহা দ্বারা ফাসেকদেরকে। তাহলে তো এখানে তাহলে স্যার মুদারি আসছে হলো কি, তাহলে ওই যে দুইটা নেগেটিভের কারণে স্যার, কোনটা? যে ইউদিল্লু, যে হুম মা ইউদিল্লু, আসলে তো হুম। স্যার আমরা জানি যে মুদারির আগে লাভ আছে স্যার। হ্যাঁ, তা মুদারের আগে মা কখন আসে বলেছিলাম এটা। জি স্যার, ডাবল নেগেটিভের কারণে মা এবং না পরে না না ইল্লা। না না, আগে বলেছিলাম যে মা। টাইম বিং, এখন এই মুহূর্তে। হ্যাঁ রাইট, প্রেজেন্টলি আমি বললাম না যে লা আশরাবু কাহওয়াতা, আমি কফি খাই না, মানে আই হ্যাভ নো হ্যাবিট। যদি বলি মা আশরাবু আল কাহওয়াতা, মানে এই মুহূর্তে আমি কফি খাচ্ছি না, মানে পরে আমি খেতেও পারি। যেটা আল্লাহ বলছেন যে আল্লাহ এদেরকে বিভ্রান্ত করেন না, ফাসিক যারা তারা। আবার ফাসিক যদি হেদায়েত পেয়ে তাহলে তো তাদের বিভ্রান্ত করবেন না, আর যদি লা দিতে তাহলে বলতে কখনোই তাদেরকে আল্লাহ আর ফিরিয়ে আনবেন না, সবসময় বিভ্রান্ত করে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার, অত পথ, এরাই আবার ফিরে আসতে পারে। রাইট, পথ উন্মুক্ত, আল্লাহর হেদায়েতের পথ উন্মুক্ত, এটাই বুঝাচ্ছেন এই মা আসার কারণে। তাহলে দেখেন মা নেগেশন, ইল্লাও নেগেটিভ, দুইটা বাদ দিলাম। এখন অর্থ কি ধরলো? সেন্টেন্স কি হলো? ইউদিল্লু বিহি, তিনি বিভ্রান্ত করেন ইহা দ্বারা কাদেরকে? ফাসিকিন। তাহলে ফাসিকিনটা মাজরুর না মান মান মানসুব না মারফু? মানসুখ। মানসুব, মানসুব। মাফুলুন বি হয়ে যাচ্ছে। ফাসিকুন, ফাসিকুনা, ফাসিকিনা, ফাসিকিনা। তাহলে ইল্লাকে বলা হবে এখন হরফু ইস্তিসনা না, ইল্লাকে বলা হবে হরফু হাসরি। আসরে তাহলে পুরোটা জুমলাতুল ফেইলিয়া। তাহলে আমরা ফাসাকা ইয়াফসুক, এটা সহজ আছে। ফিসকুন, এখান থেকে ফিসকুন। ইসমুল ফাইল হচ্ছে ফাসিকুন, এক বচন। বহু বচন ফাসিকুনা মারফু, ফাসিকিনা মানসুব, ফাসিকিনা কি এটা? মাজরুর, মাজরুর। মুসলিমুন ওই হিসাবে। তাহলে এটা এখানে ফাসিকিনা মাফুলুন বি হয়ে মানসুব হয়েছে, ওটা জুমলাতুল ফেইলি। আয়াতটা অনেক বড় আয়াত, ক্লিয়ার? আমাদের কয়েকটা সেন্টেন্স আমরা পেলাম এখানে তাহলে জুমলাতুল। ইল্লাটা হরফে হাসরিন স্যার, এটা হাসরের অর্থ কি স্যার? হাসরের লিমিটেশন, লিমিট করে দিয়েছে, লিমিটেশন। লিমিটেশন। এই আয়াতের ব্যাপারে কারো কোনো সমস্যা বা বোঝার কোনো অসুবিধা নাই? মানে প্রথম দিকে দুই একটা নতুন শব্দ ছাড়া বাকিগুলো আমাদের জানা। ওকে। ২৭ নম্বর আয়াতে বলছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আই ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। বলছিলেন তারা আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা ইয়ানকুদুনা, ইয়ানকুদুনা ভঙ্গ করে, আহদাল্লাহ আল্লাহর চুক্তি, আল্লাহর ওয়াদা, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে। মিন বাদি মিসাকি, সে ওয়াদা শক্তভাবে ওয়াদা করার পর সে ওয়াদা যারা ভঙ্গ করে তারা হলো ফাসিক। আল্লাযীনা এখানে সিফাত ধরবো আমরা, সিফাত, সিফাত লি ফাসিকিনা, ফাসিকের সিফাত। তাহলে আল্লাযীনা কি হবে? ফি মাহাল্লি নাসবিন। নাসবিন, যেহেতু ফাসিকিনা নাসবিন আছে, মাশাআল্লাহ। অহুয়া ইসমু মাউসুল। ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, ইয়ানকুদুনা নতুন শব্দ, আহাদুন মানে চুক্তি। আহাদা, সামি আহিদা ইয়াহাদু মানে চুক্তি চুক্তি করা, চুক্তি করা। এখানে আহাদুন একটা এসএম, মানে চুক্তি, কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট। আল্লাহর চুক্তি, আল্লাহর সাথে এগ্রিমেন্ট তারা ভঙ্গ। ওয়াদা মানে ওয়াদা নাকাদা, করা, যে ওয়াদা করাও বোঝায় স্যার নাকি? না, সেটা তো ওয়াদা, সেটা হলো ওয়াদা, সেটার একটা শব্দ। তাহলে নাকাদা ইয়ানকুদু, নুন কাফ দোয়াত, নাকাদা ইয়ানকুদু ভঙ্গ করা, ঠিক আছে, ভুলে যাওয়া, এই ধরনের।
তাহলে ইয়ানকুদুনা ফেলুন মুদারিউন মারফুন বিসুবুত নুন ফাইল অ মিন্স হুম মিন্স ফাসেক, এই ফাসেকরা। আহাদাল্লাহ, আল্লাহর চুক্তি। মিম বাদ মিসাকু, মিসাকুন এই একটা নতুন শব্দ, মিসা কোন, ওখান থেকে মিসা কিহি মুদা পেলে হয়ে গেছে। বাদ মিন জার বাদ মাজরুর ওয়াহুয়া মুদাফ, মিসা কি মুদাফ ইলাইহি ওয়াহুয়া মুদাফ, হি মুদাফুন ইলাইহি। মিসাক হচ্ছে শক্ত অঙ্গীকার, মানে শক্ত করে বাঁধা হয়েছিল যেটা, মানে এখানে আরবরা মিসাকুনটাকে ব্যবহার করে উটের উপর যখন তারা মালামাল দেওয়ার পর শক্ত করে বাঁধে, যাতে সেই উট যখন সফরে যাবে যাতে মালামাল পরে না যাবে, ওটাকে বলে মিসাকুন, শক্ত করে বাঁধা, এমন বাবা যে ছুটে যায় না। তা আল্লাহর সাথে যে চুক্তিটা হয়েছে অত্যন্ত শক্ত চুক্তি, সেটা যারা ভঙ্গ করে, দেন হোয়াট ইজ দ্যাট এগ্রিমেন্ট? না, প্রশ্ন আসছে এগ্রিমেন্টটা কি তাহলে? কারো কোনো আইডিয়া? কালু বলা এটা নাকি, যে আলাস্তু বিরাব্বিকুম কালু বলা এটা? মাশাআল্লাহ Right, মাশাআল্লাহ। sir. Bala, sir. তাহলে ইয়ানকুদুন আহাদাল্লাহ, তারা ভঙ্গ করে কি ভঙ্গ? আহাদাল্লাহ, আহাদা হচ্ছে মাফুলুন বিহি আহুয়া মুদাফ মুদাফুন ইলাইহি, আর বাকিটা তো বললাম জুমলাতুল ফেইলিয়া হয়ে সিলাতুল মৌসুল। তাহলে আহাদাল্লাহ চুক্তিটা হচ্ছে যে আদম আলাইহিস সালামের পাঁজর থেকে, তো হাড্ডির থেকে মানব জাতির সমস্ত আত্মা তৈরি করলো। তৈরি করার পর বেহেশতে নিয়ে আল্লাহ প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমাদের সবাইকে প্রশ্ন করেছিল, রুহুকে। আমরা জবাব দিয়েছিলাম বালা, Bala, Bala. কলু বালা, অবশ্যই হ্যাঁ। তাহলে সেই যে শক্ত ওয়াদা, আমরা সেই শক্তভাবে আল্লাহর সাথে ওয়াদা করে আসছিলাম, সেই ওয়াদা যারা ভঙ্গ করে তারা ফাসেক। এক নম্বর ফাসেকদের উস্তাদ একটু রিপিট। রিপিট হচ্ছে স্যার, আমাদের যখন সমস্ত রুহ তো আল্লাহ একবারে তৈরি করেছিল, যত রুহ মানব জাতি, যত লোক কিয়ামত পর্যন্ত দুনিয়ার জীবনে আসবে, তাদের রুহ তৈরি করে আল্লাহ বেহেশতের ভিতরে প্রশ্ন করেছিল সমস্ত রুহকে, আলাস্তু বিরব্বিকুম, এম আই নট ইউর লর্ড, এম আই নট ইউর রব? তখন আমরা জবাব দিয়েছিলাম কলু, সে আত্মা বলেছিল বালা, নিশ্চয়ই হ্যাঁ, আপনি আমাদের রব। তো যারা সেই রবকে ডিক্লেয়ার দিয়ে আসতাম তিনি আমাদের রব, সেই এইটা ওই যারা মুশরিক ফাসিক তারাও তো বলে আসে, তাদের আত্মাও তো সেদিন বলে আসছে একই কথা, রূহ। অতএব এর মধ্যে থেকে যারা সেই ওয়াদাটাকে ভঙ্গ করতে যায় এখন দুনিয়ার জীবনে এসে, তাদের কথা বলতেন। ক্লিয়ার দিট? ওকে স্যার, ক্লিয়ার ক্লিয়ার ওকে। ক্লিয়ার। সেইটা বলছেন যে সেই ওয়াদা যারা ভঙ্গ করে তারা হলো ফাসিকদের একটা গুণ তাদের। উস্তাদ আর আরেকটা জিনিস, আরেকটা প্রশ্ন, এই ইয়াটা কি কোরআনের কোথাও মানে আয়াত এটা নিশ্চয় মিসাক। আছে? আলাস্তু বিরব্বিকুম, অবশ্যই হ্যাঁ, কোরআনের নিশ্চয়ই আয়াত, কোথাও না কোথাও আছে, কোরআনের আয়াত, আমি রেফারেন্স দেবো, কোরআনের আয়াত। কোন একটা সূরার আয়াতে আছে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, কোরআন নিশ্চয়ই, 100% কারেক্ট, কোরআনের হ্যাঁ, আয়াত ঠিক। এটা। কলু বালা, এটাও কোরআনের আয়াত, অফকোর্স। অফকোর্স, হ্যাঁ অফকোর্স। এবং বালা এবং ইয়েস নামের মধ্যে পার্থক্য আপনাদের মদিনা অ্যারাবিক কোর্সের সময় বলেছিলাম, মনে আছে কারো? মনে আছে। বলেন তো। নেগেটিভ উত্তর, নেগেটিভের পজিটিভ, নেগেটিভ প্রশ্নের পজিটিভ উত্তর, নেগেটিভ প্রশ্নের পজিটিভ উত্তর, হ্যাঁ তখন বালা, মানে জোরালো বুঝাচ্ছে, রাইট। আর পজিটিভ প্রশ্নের পজিটিভ উত্তর নাম। নাম, নাম, দেখছেন কত পার্থক্য, কত নাম আর বালার ভিতর, দুইটাই হা কিন্তু বিরাট ডিফারেন্ট। আর কি করে ফাসিকরা? ওয়ায়াকতাউনা মা আমার আল্লাহ বি, এবং যারা কেটে ফেলে, কতা ইয়াক্তাউ, কতা হামজাতুল কতি বলি না, সেই কতি মানে কাটা, ওই আইনের উপরের পাটটা কেটে কতা করা হচ্ছে, ওইখান থেকে নিয়ে এসে কতা বানানো হচ্ছে, হামজাতুল কতি। কতা ইয়াক্তাউ ছিন্ন করা, কেটে ফেলা, ভাগ করে ফেলা। তাহলে ইয়াক্তাউনা ফেলুন মুদারিউন, ফাইল এখানে অ, মানে হুম, মানে এই ফাসিকরা, তারা ছিন্ন করে, কেটে ফেলে, মা আমার আল্লাহ, যা আল্লাহ আদেশ করেছেন, বিহি এটাই, আইয়ুসালা, আইয়ুসালা অর্থ কি? মাসদার মল, হ্যাঁ, আইয়ুসালা মাসদার আল মুয়া, ওয়াসালা ইয়াসিলু, ওয়াসালা ইয়াসিলু অর্থ কি? সংযুক্ত, সংযুক্ত করা, মিলানো, সংযুক্ত। ঠিক আছে। এখান থেকে আসছে ইয়াসিলু,
এখান থেকে ফেলু মুদায়রুন লিল মাজহুল হচ্ছে, প্যাসিভ হচ্ছে ইউসালু, মানে সংযুক্ত করাটাকে যারা কেটে ফেলে। আল্লাহ আদেশ করেছেন সংযুক্ত করা, সম্পর্ক বজায় রাখা। মানে এখানে তাফসীর অর্থে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহ আদেশ করেছেন, অথচ সেটা তারা ছিন্ন করে ফেলে। এটা বিরাট ব্যাপার। দেখছেন আত্মীয়তার সম্পর্ক রাখা কত বিরাট তাকিদ কোরআনের ভিতর। তাহলে কি কাটে? মা আমার আল্লাহ, তাহলে মা এখানে মাফুলুন বিহি, অহুয়া ইসমু মৌসুল, আমার আল্লাহ, আমারা ফেলু মাদিন ফাইল আল্লাহ, আমারা ইয়ামুরু আদেশ করা, হুকুম করা, রাইট? বিহি এইটা দ্বারা, মানে ওই বিষয়, সোজা কথা। আইয়ুসালা, আইয়ুসালাটা কি এখানে বলেন? মাসদার আল মুআউয়াল, মাসদার আল মুআউয়াল, মাসদার আল মুআউয়াল হি এর বদল বুঝাচ্ছে, বদল বুঝাচ্ছে। এখানে যে হিটা যা ওই বিষয়, যেটা আইয়ুসালা সেটা কি ক্লারিফাই করে দিচ্ছে যে সম্পর্ক রাখা। এই সম্পর্ক রাখাটাকে যারা কেটে ফেলতেছে, সম্পর্ক রাখে না, যোগাযোগ রাখে না যারা, বিশেষ করে ছিন্ন দেখেন করে। আমাদের যে, বুঝি না কি যেন বলছেন একজনে, ছিন্ন করে, ছিন্ন করে। তাহলে এটা জুমলাতুল ফেল। এখন সম্পর্ক ছিন্ন করে। দেখেন আমাদের ভিতর এই সমাজে একটা বিরাট কমন একটা যে আমরা বিশেষ করে যারা গরিব আত্মীয়, তাদেরকে তো আমরা অটোমেটিক ভুলে যাই, তাদেরকে পরিচয় না দিতে বলে আমরা ভুলেই যাই। তাহলে গরিব আত্মীয় স্বজনের বেশি খোঁজ খবর রাখতে হবে, তাদের সাথে সম্পর্ক বেশি রাখতে হবে। আল্লাহ দেখেন এখানে তাকিদ দিচ্ছেন। তাহলে এটাও এই ফাসেকদের আর একটা গুণ, সিফাত। আর একটা ওয়ায়ুফ সিদুনা ফিল আরদ, আর একটা ফাসেকরা কি করে? জমিনে তারা গোলযোগ সৃষ্টি করে, অশান্তি তৈরি করে। ফাসাদ। আফসাদা ইউফসিদু, গোলযোগ সৃষ্টি করা, হাঙ্গামা সৃষ্টি করা। ইউফসিদু এর ফর্ম 4। তাহলে ফেলুন মুদারিউন ফাইল অ, মানে হুম, ফিল আরদ জার মাজরুর। তাহলে তারা জমিনে কি করে? ফাসাদ সৃষ্টি করে, গোলযোগ সৃষ্টি, অশান্তি সৃষ্টি করে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে। সারা দুনিয়া, মনে হয় আয়াতটা এখন নাজিল হচ্ছে আমাদের উপর। দেখেন তো এই তিনটা কোয়ালিটির মানুষজন কিভাবে সমাজে বিদ্যমান, দুনিয়ার আনাচে কানাচে বিদ্যমান। দেখেন এটাও জুমলাতুল ফেইলি। এই কাজগুলো যারা করে, এই ফাসেক হয়ে যারা এইসব কাজগুলো করে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত। আখেরাত তাদের জন্য শেষ, বরবাদ হয়ে গেছে। এখন দেখেন আল্লাহ এখানে উলাইকা খাসিরুন বললেও হতো, হুম দিল কেন এখানে? জোর দেওয়ার জন্য। ওরা, তারাই ক্ষতিগ্রস্ত। দেখছেন তাকিদ দিচ্ছে, কোনো সন্দেহ নাই, নো ডাউট। আল্লাহ এখানে এই স্পেসিফিক করা হচ্ছে যে তারাই ক্ষতিগ্রস্ত হবে। যে ওরা, ওনারা, ওই সকল লোকেরা তারাই ক্ষতিগ্রস্ত, মানে একেবারে টু দ্য পয়েন্টে আল্লাহ বলে দিচ্ছেন যে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত, তাদের পরকালীন জীবন তাদের বরবাদ হয়ে গেল। তাহলে উলাইক এখানে কি ইসমুল ইশারা লিল বাঈদ হয়ে মুক্তাদা। এখন হুমুল খাসিরুন, এটা কেউ বলে হুমুল খাসিরুন জুমলাতুল ইসমিয়া হয়ে উলাইকের খবর। আবার বলা হচ্ছে যখন উলাইকা, এটা কি মারেফা না নাকিরা? মারেফা স্যার। মারেফা, ইসমুল ইশারা সবগুলো মারেফা। আর আল খাসিরুন এটা কি মারেফা না? এটা মারেফা। মারেফা। তা আমরা জানি যে খবর তো নাকেরা হয়, কিন্তু মারেফা হতে পারে। এই কনফিউশন দূর করার হুম একটা দমির আনা হয়। এই দমিরটার নাম কি মনে আছে কারো? বলছিলাম কিনা আমি? দমিরুল ফাসলি। আর কেউ জানেন এটার নাম কি? দমিরুল মুনফাসিল স্যার। হ্যাঁ সেটা আছে, দমিনুল মুনফা অথবা দমিনুল হ্যাঁ দমিনুল মুনফাসিল। এই অবস্থায় যখন দুইটা মারেফাকে আলাদা করা বুঝাবার জন্য, যেটা আসলে এখানে একটা মুক্তাদা, একটা খবর বুঝাবার জন্য হুম নামে একটা দমির আসে, অবশ্যই দমিনুল মুনফাসিল, কিন্তু এইখানে নাম হয়ে যাচ্ছে দমিরুল ফাসলি, মানে পার্থক্যকারী দমির। দুইটার মধ্যে পার্থক্য করার যে দমিরটা আসছে, এটা একটা ব্যাখ্যা।
পার্থক্য করে। আমাদের সহজ ব্যাখ্যা হচ্ছে উলাইকা মুবতাদা, হুমুল খাসিরুন, এটা হুম মুবতাদা, খাসিরুন খবর হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে উলাইকার খবর হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া। খাসারা সামিয়া ইয়াসমাউ, খাসিরা ইয়াখসারু, খাসিরা ইয়াখসারু, খেসারাত, তাই না? খেসারাত দিতে হবে অনেক, এটা হচ্ছে ক্ষতি করা, ক্ষতি ভোগ করা। এইখান থেকে খেসারাত, খেসারাত আমরা বলি না, এই যে কল্লা কাজটা তোমার এর খেসারাত দিতে হবে, মানে তোমাকে অনেক ক্ষতিগ্রস্ত, ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে সামিয়া ইয়াসমাউত থেকে আসছে খাসিরা ইয়াখসারু, সহজ বলে আমি আর দেখাচ্ছি না। এখান থেকে ইসমুল ফাইল হচ্ছে খাসিরুন, জমু হচ্ছে খাসিরুনা, মারফু। তাহলে ফাসেকদের গুণাবলী বলার পর তাদের পরিণতি কি হবে? উলাইকা হুমুল খাসিরুন, ওরাই হবে, ওরাই, তারাই ক্ষতিগ্রস্ত, কোনো সন্দেহ নেই তারা ক্ষতিগ্রস্ত হবে। সবাই বুঝতে পারছেন? ইউসালা ওয়াসালা, আরেকটা স্যার ওসিলা আছে না স্যার, ওইটা একই রকম বানান লিখছে ওসালা, ওসিলা, ওসিলা। ওসিলা, ওসিলাটা একটা শব্দ আছে, কারো কোনো আইডিয়া আছে? কারো জানা আছে ওসিলা বানানটা? আচ্ছা, এটা পরে জানা, নাজুল ভাই। ওসিলা কি আরবি শব্দ? অবশ্যই অসিলা, অসিলাতুন ও ফাজিলাতুন আছে না, ওসিলা। আজানের দোয়া জনম পড়ি, মনে আছে? ও, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, অসিলাতুন, অসিলাতুন, এনিওয়ে পরে জানা পড়ে। ও পাইছি, অসিলাতুন, অসিলাতুন হলে অ সিন লাম, বুঝলেন? দেখাচ্ছি। অসিলাম। হুম। ওসিলা মাধ্যম, মাধ্যম। মাধ্যম, উপায়, ব্যবস্থা, বিভিন্ন অর্থ আছে, ঠিক আছে? মাধ্যম, মাধ্যম, অসিলা। এটা স্যার ওই যে পীরদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, যে পীররা হইলো ওয়াসিলা। আপনি যদি মুরিদ হন তাহলে তার অসিলা মানবেন, আর মুরিদ না তো মানবেন, আপনি মুরিদ। না স্যার, রাইট, এটা হচ্ছে অসালা, আমরা যেটা পড়লাম অ পদ, হ্যাঁ, অসালা, অসালা। এটা কোন, কি ধরনের ভার্ব? পেলেন মুতাল, উইক ভার্ব। কোন উইক ভার্ব? কেমন উইক ভার্ব? চল, হ্যাঁ, মিসাল। চল। অসালা ইয়াসিলু, অসালা ইয়াসিলু, এটা হয়ে যাবে ইয়াসিলু, এই মিসালে অটা পড়ে যায়। ইয়াসিলু মানে কি? সম্পর্ক রাখা, যোগাযোগ রাখা, ঠিক আছে? তাহলে ইয়াউসিলু এখান থেকে হয়ে যাচ্ছে কি ইউসালু, ইউসালু, এটা হচ্ছে প্যাসিভ, প্যাসিভ, এটা হচ্ছে প্যাসিভ। আচ্ছা, আর এখন যে আছে অসিলাতুন, অসিলাতুন, অসিলাতুন মানে মাধ্যম, মিডিয়া, উপায় ইত্যাদি। ওকে নাজমুল ভাই, ক্লিয়ার? জি, অসিলাতুন, জাযাকাল্লাহ। শুকরান। ওকে, তাহলে আমরা এখান থেকে বুঝলাম অসিলাতুন এবং অসিলা। রাইট, 28 নম্বর আয়াতে আসছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা কিভাবে, তাকফুরুনা বিল্লাহ তোমরা অস্বীকার করো আল্লাহর, আল্লাহকে, আল্লাহর প্রতি তোমরা অস্বীকার করছো। আল্লাহ প্রশ্ন করছেন, অল্প এত কিছু ইস্তেফা। ইস্তিফহাম কাইফা, এত কিছু আল্লাহ বর্ণনা করার পরে হাতে নাতে ধরিয়ে দিচ্ছে সবকিছু উইথ এক্সাম্পল, মিসাল দিয়ে, এরপর আল্লাহ প্রশ্ন করে কাইফা তাকফুরুনা বিল্লাহ, হাউ ক্যান ইউ ডিনাই। ডিসবিলিভ। তাহলে কাইফা তাকফুরুনা বিল্লাহ একটা জুমলা, কেমন জুমলা? ইসমিয়া। কিভাবে ইসমিয়া? চল। কাইফাকে আমরা মুক্তাদা বলতে পারি, হরফ ইস্তিফহাম না ইসমে ইস্তিফহাম বলেন তো? ইসমু ইস্তেফহাম। রাইট, কোন একটা ক্লাসে আমি বলেছিলাম যে হামজা এবং হাল এর অর্থ কি? এটা হলো হরফ ইস্তিফহাম, এইটা কখনো জুমলার ভিতর তাহকিম ও তারকিবে আসবে না,
মানে এটা কোনোদিন মুক্তাদা খবর হবে না। এর বাইরে যে ইস্তেফাম গুলো আছে, মাদা, মা, মাতা, কাইফা, আইনা, বহুত প্রশ্নবোধক আছে, এগুলো বলা হয় ইসমু ইস্তেফাম, নট হরফ ইস্তেফাম, বিকজ এগুলা কখনো মুক্তাদা হতে পারে, কখনো খবর হতে পারে। তাহলে এখানে আছে কাইফা মুক্তাদা, ইসমু ইস্তেফাম হয়ে মুক্তাদা, তাক ফুরুনা বিল্লাহ জুমলাতুল ফেলি হয়ে খবর কি হয়? কি বলেন আপনার? তাক ফুরুনা বিল্লাহ তো জুমলাতুল ফেলি হয়ে খবর বলা যায়? ঈশা পাঁচ ফেলিয়া প্রকার হয়ে খবর আছে, এর মধ্যে একটা যে জুমলাতুল ফেইল হয়ে তাক ফুরু না, কাফারা ইয়াক ফুরু, অস্বীকার করা, লুকানো। তাহলে তাক ফুরু, তাক ফুরানে, তাক ফুরু না, ফেল মুদারিউন মারফুন বিসুবুতি নুন, ফাইল হচ্ছে অ মানে কারা, অ মানে কি এখানে? হুম, হোম নো। তাক ফুরু না, না আন্তুম, আন্তুম। অবশ্যই ছিল। ইয়াক আন্তুম ফুরু না হলে আর তো হুম, মানে তাক ফুরু মানে আন্তুম, তোমরা অস্বীকার করো। যে ফাসিকরা হ্যাঁ, ফাসিকরা, ফাসিক। বিল্লাহে জার মাজরুর হয়ে মুতাআল্লিক তাকফুরুনার সাথে হয়ে জুমলাতুল ফেইলি হয়ে কাইফার খবর, জুমলাতুল ইসমিয়া হয়ে। বিটার ফাংশন কি? বিল্লাহে মানে তাকফুরুন পরে কি বিটা কোনটা? হবে নাকি? তাকফুরুনা বি, তাকফুরুন আল্লাহ, বিটার ইয়েটা মানে এখানে বলা বিটা হচ্ছে হয় স্যার আল্লাহর ব্যাপারে, ঠিক আছে, ব্যাপারে বিষয়ে। বিষয়, আল্লাহর বিষয়ে তোমরা কিভাবে অস্বীকার করো, রাইট? এটা যার যার মাজরুর, অবশ্যই যার মাজরুর, কিন্তু হচ্ছে আল্লাহর ব্যাপারে, আল্লাহর বিষয়ে কিভাবে তোমরা অস্বীকার করছো। আল্লাহ সংক্রান্ত যেসব কথা বলা হলো, আল্লাহর রবুবিয়াতের ব্যাপারে, আল্লাহর উলুহিয়াতের ব্যাপারে যেসব কথা বলা হচ্ছে, এ ব্যাপারে তোমরা কি অস্বীকার করো? ওই জুমলাতুল ইসমিয়া হয়ে গেল। ওয়াকুনতুম, এখন বলছেন যে তোমরা তো অস্বীকার, তোমাদের অবস্থা কি, পরিচয়টা কি আল্লাহ তুলে ধরছেন। ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, অতবার তোমাদেরকে আল্লাহ জীবন দিলেন, সুম্মা ইউমীতুকুম, অতবার তোমাদেরকে আবার মারলেন, মৃত্যু দান করলেন, মৃত্যু দিলেন, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অবশ্যই তার দিকে প্রত্যাবর্তন করতে হবে তোমাদের। দেখছেন? তাহলে আমওয়াত, আমওয়াত, দুইবার মৃত্যু, দুইবার জীবন, দুইটা কথা আছে, পরিচয় দিচ্ছি। দেখেন, আমরা মৃত ছিলাম প্রথম, আমাদের কোনো জীবন ছিল না, তাই না? আলাস্তু বিরব্বিকুম, রূহ দিলেন, জীবন দিলেন। তাহলে এক মৃত্যু, এক জীবন। আবার আমরা দুনিয়ায় আসলাম মায়ের পেট থেকে, আবার আমরা মরে যাব, ইহুই আবার আমাদের কাল কিয়ামতের ময়দানে আবার আমাদের জীবন দান করবে। তাহলে দুইবার মৃত্যু, দুইবার জীবন দেওয়া বুঝাচ্ছেন আল্লাহ এখান থেকে। এই যখন তোমাদের অবস্থা হবে এবং তোমরা তার দিকেই ফিরে আসতে হবে, কোনো উপায় নাই, অতএব এই অবস্থায় তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? কি এখানে হাল হাল হাল, অবস্থাটা বলছেন যে তোমরা কিভাবে অস্বীকার করো এই অবস্থায়। অবস্থাটা কি? তোমরা মৃত ছিলে, অথবা তোমাদের জীবন দিলেন, আবার তোমাদের মৃত্যু দিবেন, আবার আল্লাহ তোমাদের জীবিত করবেন। এর অবস্থায় তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? তাহলে দেখি আমরা, কুনতুম, কানা ইয়াকুন, আমরা জানি ইসমু কানা হচ্ছে তুম, মানে আনতুম। খবারু কানা কোনটা? আমওয়াতান, আমওয়াতান খবারু কানা হচ্ছে মানসুব, আমওয়াতান। মাইয়েত বলে না, মাইয়েত, মাইয়াত। মাইয়েত মৃত, এখান থেকে প্লুরাল মৃত। হচ্ছে আমওয়াতুন, ঠিক আছে, মাইয়েতুন আমওয়াতুন, বহু বচন। তোমরা ছিলে মৃত, ফা, অতঃপর, আহিয়াকুম, তোমাদেরকে জীবন দিয়েছিলেন, জীবন দান করেছিলেন। আহিয়া, ফর্ম 4, জীবন দান করা, ঠিক আছে। এটাও রুট কিন্তু হা ইয়া ইয়া, ঠিক আছে।
ওই যে হাইয়া জীবন দান করা, ওখান থেকে আবার আহিয়া ফর্ম 4। তাহলে তাহলে এটা গেল ইসমু কানা খবরু কানা হয়ে জুমলাতুল ইসমিয়া। ফা দিয়া আহিয়াকুম, জুমলাতুল আহিয়া দিলেন তোমাদেরকে, মাফুলুন বিহি কুম, জুমলাতুল ফেইলিয়া হয়ে গেল। সুম্মা ইউমিতুকুম, মাতা ইউমিতু, মাতা ইয়ামাতু, মৃত্যু হওয়া, আর আমাতা ইউমিতু মৃত্যু দেওয়া, ফর্ম 4। সুম্মা অতপর, ফা অতপর। নাও কোশ্চেন, তাহলে ফা এবং সুম্মার ভিতরে পার্থক্যটা কি? দুইটাই অতপর, তাহলে এখানে এক জায়গায় ফা ইউজ করলেন আর পরবর্তী সুম্মা 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 কেন? মানে আবার সুম্মার ভেতরে স্যার একটু ডিউরেশন বেশি। রাইট, জাযাকাল্লাহ। ফা অর্থ অতপর, দেয়ার ফোর, সুম্মাও দেয়ার ফোর, অতপর। কিন্তু ফাটা হচ্ছে ইমিডিয়েট, আর সুম্মা হচ্ছে একটু দেরিতে, বিলম্বে। ঠিক আছে, মানে আমরা মৃত ছিলাম, আল্লাহ তাড়াতাড়ি আমাদের জীবন দিয়ে দিয়েছিলেন এবং আল্লাহ বিরকম করেছিলেন। অতপর সুম্মা, এখন আমরা দুনিয়ায় আসার পরে একটু পরে ডিলে হওয়ার পরে আমরা মারা যাব, আবার মারা যাওয়ার পর আমরা আবার কবরস্থ হব, আবার সেখানে থাকবো আল্লাহ যতদিন চাবেন, তারপরে আবার আমাদের জীবন দান করুন। এই জন্য এখানে সুম্মা, তারপরে আবার একটু বিলম্বে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হচ্ছে। দেখছেন সুম্মা এবং ফায়ের ব্যবহারটা কিরকম? তাহলে স্যার পরের বার যেমন স্যার ইউ ই কুম, এর পরে আবার যখন সুম্মা ইলাই শুরু যেমন, তখন মানে কি তখন তখন জীবন দানের পরে একটা সময় তাহলে অতিবাহিত হওয়ার পরে আল্লাহর দিকে ফিরে যাবে তাহলে স্যার। অবশ্যই, আমরা তো কবরে যাওয়ার পরে আমরা কিয়ামতের ময়দানে উত্থিত হব না? স্যার উত্থিত হওয়াটা হলো ইয়া ইয়া ই কুম, জীবন দেওয়া, জীবন দেবে, তখন আমরা আমাদের জীবন নিয়ে আবার উঠবো ওখানে। মানে সেখানে মানে জীবন পাওয়ার পরেও কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহর দিকে যাবে এরকম হ্যাঁ, স্যার। কতটুকু সময় আল্লাহই ভালো জানেন, বাট ফায়ের চেয়ে একটু বেশি সময় ডেফিনেটলি, এটা বোঝা যাচ্ছে। রাইট, তাহলে এখন আমরা বুঝে ফেললাম সুম্মা ইউমিতুকুম এটাও একটা জুমলাতুল ফেইলিয়া, হুইকুম এটাও জুমলাতুল ফেইলিয়া, সুম্মিলাই এটাও একটা জুমলাতুল ফেইলিয়া। তুরজাউন এটা হচ্ছে প্রত্যাবর্তন করবে, করা হবে, তোমরা তোমাদেরকে প্রত্যাবর্তন করা হবে। তুরজাউন এটা মাজহুল। রজা ইয়ার যাও, তুর যাও না, রজা ইয়ার জিউ, তার জিউ না, ওখান থেকে তুর যাও না, মাজহুল। তাহলে আমরা আমওয়াতান ইহুইকুম তুর যাউন শব্দগুলা কি দেখানো দরকার আছে? এটা হচ্ছে আমওয়াতুন, এটা হচ্ছে মাইয়েতুনের বহু বছর, এটা নাউন এসেছেন। আহিয়া ইয়া, আহ ইয়া ইয়া, আহিয়া ইয়া, এটা হচ্ছে ফর্ম 4, জীবন দান করেছিলেন, জীবন দিয়েছিলেন। মাইতুন স্যার, মাতা একটু বললেন স্যার, মাতা মানে মৃত্যুবরণ করা, আর মৃত্যু দেওয়াটা কি স্যার? আমাতা, আমওয়াতা, কাউকে তুমি আল্লাহ বলে ওটা মৃত্যু ফর্ম দান। 4। ফর্ম 4, আমওয়াতা ওখান থেকে হয়ে যায় আমাতা, ইউমিতু, এখান থেকে ইউমিতু। আচ্ছা দেখাই আমি, ফর্ম 1 আর ফর্ম 4 না স্যার? আমি দেখাচ্ছি একটু। একটু দেখা দিলে ভালো হতো। স্যার আমওয়াতা কি ইসলাম নাই স্যার? ইয়ে স্যার, এটা কি মাজদার নাকি? কি আমওয়াতা? হ্যাঁ, এটা তো একটা এসএম এসএম। মাউতুন, মাউতুন হলো এটা তো ভার্ব থেকে আসছে স্যার, তাহলে কি এটা ইয়ে হবে স্যার, কি মাজদার হবে নাকি? না, ওটা মাজদান না, মাজদার, নাও এসএম এসএম। মাজদার হলো মাওয়াতা, মাওতা, মাউতুন, 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 মাউতুন হচ্ছে মাজদার। দেখেন মাউতুন। মাওয়াতা, এটা হচ্ছে এই ফর্ম 1, মাওয়াতা, 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 ফাথা ইয়াফতাহ, ইয়াম অতু, এই এখান থেকে হচ্ছে মাতা, মাতা, মাতা কি ইয়ামাতু, ইয়ামাতু কিভাবে বলতে তা তো বুঝছেন আপনারা। এই যে উপর, এটা তো হচ্ছে এর উপর হারাকাত আছে মাতা, এটা ইয়াম হচ্ছে ওয়াতু না স্যার? ইয়াম, ইয়ামাতু, ইয়াম অতু, ইয়াম অতু, ইয়াফতাহু, ঠিক আছে।
ইয়ামাতু, এটা কনভার্ট হলে কিভাবে? অয়ের উপর জবর আছে, জবর চলে আসবে এখানে, এরপরে এখানে আলিফ। সুকুর আসলো, তারপরে আবার জবর আলিফ চাপ, ইয়ামাতু, মৃত্যু হওয়া, মৃত্যু হওয়া, মৃত্যু হওয়া, এটা হচ্ছে ফর্ম 1। আর আমওয়াতা, আম আমওয়াতা ইউম ইতু, ইউম ইতু, মৃত্যু দান করা, আল্লাহ আমাদের মৃত্যু দান করেন, মৃত্যু দেন, অতএব ফর্ম 4। এখান ধরছে, এখান হবে আমাতা, এখান থেকে চেঞ্জ হবে আমাতা, এটা হবে ইউমিতু, ইউমিতু, এই ঠিক আছে। সুম্মা ইউমিতুকুম, সুম্মা ইউমিতুকুম, এই কুম তোমাদেরকে, কাকে, এই এটা হলো মাফুলুন বিহি। এবার আহিয়া, এটা গেল ফর্ম 4 থেকে ইউমিতু, এটা মুদারে। আর আহিয়া ইয়া, আহিয়া ইয়া, আহিয়া ইয়া, আহিয়া ইয়া, কি হয়ে যাবে এটা? আহ আহ ইয়া, আহ ইয়া মানে জীবন দেওয়া। আহিয়া এখান থেকে ইকুম, এখান থেকে মুদারে হচ্ছে ইহ ই, ইউ, এটাও ফর্ম 4, ফর্ম 4। তাহলে এইটা হয়ে গেল মাতা, ইয়ামাতু, আমাতা, ইউমিতু, আহিয়া, ইউহি। আর এই যে বেঁচে থাকা কি হবে স্যার এটা? হ্যাঁ, কোনটা? আইয়া মানে ইয়াটা স্যার কোনটা বলছেন? লাজিম যদি করা হয় বেঁচে থাকা স্যার, যে আয়াত ওয়াতার। না, আহিয়াটা বুঝলেন? আহিয়া ইউমিতু, আইয়া মানে স্যার জীবন দেওয়া। অতঃপর তোমাদেরকে তিনি জীবন দিয়েছিলেন, ওই সেই রুহগুলার কথা বলছেন, এটা মাদিতে। সুম্মা আচ্ছা ইউতি ইউমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, মানে আমরা এখন আছি, আমাদেরকে আবার আল্লাহ মৃত্যু দান করবেন, মুদারে। সুম্মা ইউহিকুম, এটাও মুদারে, অতবার তোমাদেরকে আবার জীবন দিবেন। সুম্মা ইলাইহি তু, অতবার তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। তুর যাউন, রাজা ইয়ার যেও, এখান থেকে মাজহুল হচ্ছে তুর যাউন। হ্যাঁ, নাজমুলের প্রশ্ন কি ছিল এবার বলেন? আমার প্রশ্ন ছিল স্যার যে এটা ওইটা যেমন স্যার মৃত্যু হওয়া আর মৃত্যু দান করা, এরকম জীবন দেওয়া আবার জীবিত থাকাটা কি হবে স্যার? হ্যাঁ, হাইয়া, হাইয়া পড়লাম না, হাইয়া, হাইয়া, আইয়া ইয়াহইয়া, ইয়াহি, হাইয়া, ইয়া হায়াতুন পড়লাম না, আগের বার দেখাইলাম না, ওই যে হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, ওইখানে দেখাইলাম না? ইয়া wait, হুম, ইয়া হ্যাঁ, রাইট, হাইয়া, হাইয়া, ইয়াহি, হায়াতুন, জীবিত হওয়া, হায়াত, ঠিক আছে, ক্লিয়ার? তার কোন সন্দেহ? 28 নম্বর আয়াত পর্যন্ত আমরা আজকে শেষ করলাম। 26, 27, 28 তিনটা আয়াত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দিলে নেক্সট ক্লাস আমরা 29 থেকে শুরু করব। এই কটার আয়াতের ভিতর কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে কিনা? নাই, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দুটা মৃত্যু এবং দুটা জীবন, এটা আল্লাহ সুস্পষ্ট এখান থেকে বলে দিচ্ছেন যে আমরা এই অবস্থায় আছি এখন। তাহলে আমরা আছি কোন জায়গায় এখন বলেন তো? সুম্মা ইউমিতুকুম, এর আগেরটায় আছি আমরা। স্যার হ্যাঁ, আমরা মারা যাব। প্রথমটার অর্ধেক জায়গায় আছে স্যার। হ্যাঁ, রাইট, আমরা এটা চলে যাব, আমরা এই ইউমিতুতে চলে যাব। এরপর আবার আমরা কিয়ামতের মধ্যে আবার দণ্ডায়মান হবে, আল্লাহ জীবন দান করবে, তুর যাউন, তার দিকে যেতে হবে। অতএব আমাদের আমাদের কর্ম কাণ্ড আমাদের সেভাবে হওয়া উচিত, যাতে আমরা প্রস্তুত হতে পারি আমাদের মৃত্যুর জন্য। বুঝতে পারছেন? অনেকে আছে না, কিয়ামত হবে কখন, এই নিয়ে অনেক বাহাস করতেছে, কত বছর পর হবে, তার আলামত কি কি আছে না আছে। আমার প্রশ্ন, আলামত জানিয়ে কি হবে আমার, বলেন? কোনো কার দরকার আছে? আলামত কি হয়েছে, কিয়ামতে আলামত দেখা যাচ্ছে কিনা, আপনারা কি বলেন? রাইট স্যার। হোয়াট ইজ মাই বেনিফিট? কেয়ামত, কেয়ামত হবে কালকেও হতে পারে। তো প্রশ্ন হচ্ছে আমি প্রস্তুত কিনা কেয়ামতের জন্য, সেইটা হলো সবচেয়ে বড় কথা, তাই না? এটাই প্রস্তুতিটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ,
মানে কেয়ামত কোন দিন হবে সেটা বড় কথা না, প্রস্তুতিটা ইম্পর্টেন্ট। রাইট, অতএব আমি প্রস্তুতি নিচ্ছি না, যে কোনো সময় আমি এই দুনিয়া থেকে চলে যেতে পারি। কিয়ামত আমরা স্যার এই যে ভূমিকম্পের জন্য ছবি বানায় রাখতেছি, কি করলে কি হবে, কখন কি হবে, কেমনে উদ্ধার হবে, কেমনে এগুলা ডেব্রিজ সরাবো, এই সমস্ত বিষয়ে রাইট। ওরকম আর কি স্যার। আল্লাহ হাফেজ। আমরা সেই পরকালীন জিন্দেগির জন্য আমরা যাতে প্রস্তুতি নিতে পারি এবং আমাদের জীবন যাত্রা যেন আল্লাহ কোরআনের পথেই আমরা থাকতে পারি, এই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।